ঈদযাত্রার আরো খবর জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সাভারের নবীনগরে, সেখানে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকার যে মহাসড়কে আজকে ঠিক কি ধরনের চিত্র আপনি দেখতে পাচ্ছেন জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভারে এবং আমরা যদি দেখাই যে এখানে কিন্তু যে এখন কিন্তু যে সড়কে কিন্তু যান চলাচল একদম কমে গেছে এবং ফাঁকা, এবং আমরা কিছু যাত্রী রয়েছে এবং পরিবারের সাথে ঈদ করতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাস কাউন্টারগুলিতে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে ফাঁকা, এবং পরিবহন কিন্তু গণপরিবহন একদম কম এবং যাত্রীরাও কিন্তু খুব কম রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে যাত্রীরা আসতেছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য তারা বাড়িতে যাবে, কিন্তু পরিবহনে কিন্তু আমরা দেখছি যে যাত্রী একদম নেই তেমন একটি, এবং পরিবহনের দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু গণপরিবহনের অপেক্ষায় রয়েছে এবং বাস কাউন্টারগুলোতে কিন্তু আসলে যে আসতে শুরু করছে সকাল সকাল, তারা কিন্তু যাওয়ার জন্য দূর দূরান্ত এবং রাত পোহালেই ঈদ, সে কারণে কিন্তু মূলত যেহেতু সকালবেলা লোকজন কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছে, নারীর টানে বাড়ি ফিরছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে কাউন্টারগুলোতে কিন্তু লোকজন যেহেতু সকালবেলা কিন্তু লোকজন আসতে শুরু করছে এবং তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করতে যাবে। এবং ঢাকা আরিচা মহাসড়কে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু লোকজন যাচ্ছে, এবং যেটা নবীনগর চন্দ্রা সড়কে একই অবস্থা, কিন্তু সেখানে বাইপেল আবদুল্লাপুর সেই সড়কেও কিন্তু যেহেতু এলিভেট স্পেসের কাজ হচ্ছে, সেই কারণে কিন্তু মূলত সেই সড়কে ভাঙাচোরা রয়েছে এবং পরিবহন কিন্তু একদম কমে গেছে। এবং আমরা যেভাবেই পাচ্ছি সেভাবেই কিন্তু যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি জানিয়েছেন ঈদকে সামনে রেখে আসলে সাধারণ যে ঘরমুখ মানুষ তারা কিন্তু বাড়ি ফিরছে, কিন্তু এই যে সকল বাধা ছাপিয়ে নারীর টানে তারা বাড়ি যাচ্ছে এবং সাধারণ যারা ঘরমুখ মানুষ আছে তারা কিন্তু তাদের স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছে। তবে আজ সকাল থেকে যেটি লক্ষ্য করতে পেরেছি, আসলে সকাল থেকে কিন্তু যানবাহনের চাপ এবং যাত্রীর যে চাপ সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। তবে গতকাল এবং কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপ ছিল এবং কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে, কিন্তু আজ সকাল থেকে কিন্তু যাত্রীর কোনো তেমন চাপ নেই, স্বস্তিতেই কিন্তু সাধারণ মানুষ বাড়ি যাচ্ছে। এবং এই যে ঈদকে সামনে রেখে নারীর টানে যারা বাড়ি যাচ্ছে তারা কিন্তু আজ খুব স্বস্তিতে এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছে। আজ তেমন কোনো পরিবহন কিন্তু আসলে খুব কম পরিবহন কিন্তু আসলে দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রায় রাস্তাগুলো গাজীপুরের উত্তরবঙ্গের যে অন্যতম প্রবেশদ্বার গাজীপুর, সেই গাজীপুরেও কিন্তু আসলে বিভিন্ন যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলো কিন্তু আসলে ফাঁকা রয়েছে। তবে কিছু সংখ্যক যানবাহন আছে এখনও কিন্তু যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মাঠে তৎপর রয়েছে এবং তারা বলছেন তারা নির্বিঘ্নে কিন্তু সাধারণ ঘরমুখ মানুষ বাড়ি যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে এই যাত্রার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে আমার আরেক সহকর্মী একই খবর জানতে নারায়ণগঞ্জের শরীফের কাছে। শরীফ। ধন্যবাদ জাহাঙ্গীর, আপনি যেমন জানাচ্ছিলেন গাজীপুরের ঈদ যাত্রার খবর। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে। এইখান থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 18টি জেলার পূর্বাঞ্চলের যাত্রীরা কিন্তু এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। আপনাদেরকে দেখাতে চাই সকাল থেকে কিন্তু এখানে যাত্রীরা বাস কাউন্টার গুলোতে এসে অপেক্ষা করছেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মহাসড়কের যেই দ্রুতগতির যে লেন আছে সেই লেনে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের যানজট নেই। তবে যেখানে সার্ভিস লেন রয়েছে বিশেষ করে বাস বে, সেই বাস বে গুলোতে কিন্তু বাসগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং বাসগুলো আসতে দেরি হচ্ছে। যাত্রীরা জানাচ্ছেন যে তারা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, পাশাপাশি তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে কাউন্টারের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে বাসগুলো যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ফেরত আসছে খালি, যে কারণে তাদের কিছুটা ভাড়া তারা বাড়তি নিচ্ছে। যে জ্বালানি তেলের
যে সংকট রয়েছে, সেই সংকটের কারণেও কিছুটা ভাড়া বেড়েছে। মহাসড়কগুলোতে কিন্তু যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন স্থানে র্যাব, পুলিশ সহ হাইওয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের চেকপোস্ট তারা বসিয়েছে এবং এখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। পাশাপাশি এই মহাসড়কে যাতে যাত্রীদের যাতে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয় এর জন্য তারা এখানে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করছে। তো আমরা একই খবর জানতে, ঈদ যাত্রার সর্বশেষ খবর জানতে আমরা এখন চলে যাব চট্টগ্রামে আমাদের প্রতিনিধির কাছে। ধন্যবাদ শরীফ আপনাকে। আপনি যেমনটা নারায়ণগঞ্জের খবর জানিয়েছেন, এর আগে গাজীপুর, সাভার সহ অন্যান্য জায়গার খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম রেল স্টেশনে আছি, দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে কখন বাড়ি যাবে। তো বাড়ির যাওয়ার ঘরে ফেরার অপেক্ষায় কিন্তু এখানে ঘরমুখো মানুষরা আছেন। তো পাহাড়িকা এক্সপ্রেস যে 7:30টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত এখানে প্ল্যাটফর্মে আসেনি। তো অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যে আসবে। 7:30টা না গেলেও কিন্তু শিডিউল বিপর্যয় কিছুটা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যেহেতু গতকালও কিন্তু পাহাড়িকা এক্সপ্রেস আমরা দেখেছি শিডিউল বিপর্যয় হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শিডিউল বিপর্যয়ের জন্য কিন্তু চট্টগ্রামে যারা রেল দিয়ে বিভিন্ন ঘরে ফিরছেন, বাড়ি ফিরছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। কোনো ট্রেন একেবারে যথাসময় ছেড়ে যাচ্ছে, তবে কোনো ট্রেন বলতেছে বিজয় এক্সপ্রেস, এমনকি পাহাড়িকা এক্সপ্রেস গতকালও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছিল তারা। তো আজও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু আগে ভাগে যারা বাড়ি ফিরবেন, যেহেতু রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর, তার কারণে কিন্তু সবাই যেভাবে হোক বাড়ি ফিরতে হবে, তা বাড়ি ফেরার জন্য সবাই কিন্তু চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। রেল স্টেশনগুলিতে যেমনটা তাদের তৎপরতা রয়েছে, তেমনিভাবে রেলের ভেতরে কিন্তু নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। তবে যারা যাত্রী তাদেরও কিছুটা সচেতন হওয়া দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসা জামানের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।